ফাইনাল মানেই গোল, ফাইনাল মানেই শিরোপা। আর্জেন্টিনার ফুটবলে লিওনেল মেসির পাশে যিনি সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি আনহেল ডি মারিয়া। অলিম্পিক, কোপা আমেরিকা, ফিনালিসিমা কিংবা বিশ্বকাপ সব বড় মঞ্চে গোল করেছেন তিনি। কিন্তু তবুও ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ স্তরে কেন কখনো ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির মতো বিশ্বসেরা তকমা পেলেন না এই মহাতারকা? কেন তাকে বলা হয় ফুটবলের সবচেয়ে বড় আন্ডাররেটেড বা হতভাগা নায়ক? আজ আমরা জানব সেই পেছনের গল্প। স্যার নিচে কেটে যাওয়া কেরিয়ার। ডি মারিয়ার কেরিয়ারের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল টাইমিং। তিনি যখনই যেখানে খেলেছেন সেখানে অন্য কোনো অতিমানবীয় তারকা ছায়ায় ঢাকা পড়ে গেছেন। রিয়াল মাদ্রিদে তিনি ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর মূল যোগানদাতা। ২০১৪ সালে রিয়ালকে লা ডেসিমা বা দশম ইউসিএল জেতানোর ফাইনালে তিনিই ছিলেন ম্যাচ সেরা। কিন্তু ব্যালন ডি'র বা প্রদীপের সব আলো কেড়ে নিলেন CR7। এরপর পিএসজিতে গেলেন। সেখানে প্রথমে নেইমার এবং পরে কিলিয়ান এমবাপ্পের জনপ্রিয়তার আড়ালে হারিয়ে গেল তার অবদান। ইনজুরি এবং ২০১৪ বিশ্বকাপের ক্ষত। ডি মারিয়া হতভাগা বলার অন্যতম বড় কারণ তার ক্যারিয়ারের রেকর্ড ভাঙা সব ইনজুরি। বিশেষ করে ২০১৪ সালের ব্রাজিলে বিশ্বকাপ। মেসি একাই টেনে নিয়ে যাচ্ছিলেন দলকে, আর তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ডি মারিয়া। কোয়ার্টার ফাইনালে তার গোলেই জিতেছিল আর্জেন্টিনা, কিন্তু সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন তিনি। ফাইনালে জার্মানির বিপক্ষে তার খেলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদের নিষেধাজ্ঞা চিঠির কারণে তিনি মাঠে নামতে পারেননি। ডি মারিয়া যদি সেদিন খেলতেন ফুটবল ইতিহাস হয়তো অন্যরকম হতো। নিজের দেশেই উপেক্ষিত, শুধু ক্লাবের নয়, একসময় নিজের দেশের মানুষের কাছেও ট্রোলের শিকার হয়েছিল ডি মারিয়া। ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে ইনজুরির কারণে তিনি নিজের সেরাটা দিতে পারেননি। আর্জেন্টিনার মানুষ ট্রোল করে তার নাম দিয়েছিল কাছের মানুষ। ক্রমাগত ব্যর্থতায় এতটাই ভেঙে পড়েছিলেন যে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল তাকে। দল থেকে বাদ পড়ার শঙ্কায় ভুগেছেন দিনের পর দিন। ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন। কিন্তু ভাঙা মন নিয়ে দমে যাননি এই চিলির কয়লা খনি থেকে উঠে আসা লড়াকু সৈনিক। ২০২২ বিশ্বকাপে চোট কাটিয়ে ফাইনালে ফিরেই করলেন দুর্দান্ত গোল, আদায় করলেন পেনাল্টি এবং মেসিকে বিশ্বসেরা বানানোর পিছনের মূল কারিগর এই ডি মারিয়াই। লিওনেল মেসি নিজেও স্বীকার করেছেন, ডি মারিয়া ছাড়া আর্জেন্টিনার এই সাফল্য অসম্ভব ছিল। ব্যালন ডি'র হয়তো ডি মারিয়া কখনো জেতেননি, ফিফার বিশ্বসেরা তালিকায় হয়তো তার নাম উপরে থাকেনি, গ্ল্যামার আর প্রচারণার দুনিয়ায় তিনি হয়তো সবসময় পিছিয়ে ছিলেন, কিন্তু ফুটবল রোমান্টিকদের হৃদয়ে তিনি চিরকাল থাকবেন ইতিহাসের অন্যতম সেরা বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে। তিনি বিশ্বসেরা ট্রফি জিতেছেন, কিন্তু প্রচারণার লোভে কখনো ছোট হননি। তাই তো তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর এক অপূর্ণতার নাম।